শনিবার 1 জুন শেষ দফার ভোটে রাজ্যের 9টি আসনে ভোট আর 4 জুন 2024 লোকসভা ভোটের রেজাল্ট আউট। তার আগে এই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হাওড়া তৃণমূল কংগ্রেস। শিবপুর বিধানসভার অধীন দাসনগর থানার অন্তর্গত বাল্টিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকের সামনে ঈশান সিং রাজপুত, আনুমানিক বয়স 24 বছর, বাল্টিকুড়ির নস্করপাড়ার স্থায়ী বাসিন্দা। বৃহস্পতিবার 30 মে ভোট প্রচার শেষের পর তাকে সন্ধ্যের সময় তৃণমূলের অপর গোষ্ঠীর কিছু দুষ্কৃতী মাথায় রিভলভার ঠেকিয়ে সারা শরীরে ভোজালির কোপে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে অন্যত্র সরে যায়। তারপরে তাকে নিয়ে গিয়ে নার্সিংহোমে চিকিৎসা করাতে যান তৃণমূলের কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর বাল্টিকুড়ি চত্বর হয়ে ওঠে রণক্ষেত্র। ঘটনায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। সেখানকার মানুষের বক্তব্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূল কর্মী, যারা মেরেছে তারাও তৃণমূল কর্মী। শিবপুর বিধানসভা চত্বর বিগত কয়েক বছর ধরেই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। ছবিটা লাগে জানি না, কোনোদিন ছিল না। আগে 2021-এ দেখে নিন, ফটো পাঠিয়ে দাও মিডিয়ার কাছে। আমাদের তৃণমূল সরকার নাম খারাপ করছে, এরা তৃণমূলের নাম খারাপ করছে। বিপ্লব, প্রদীপ, এরা সবাই এক সময় বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের খারাপ কাজ করেছে। এক পক্ষ অপর পক্ষের সম্পর্কে সবসময় বিষোদ্গার করে এবং প্রশাসনের দ্বারস্থ হয়। কারণ শিবপুর বিধানসভা অঞ্চলের দাসনগর জুড়ে চলছে তোলাবাজি, জমি দখল, অবৈধ প্রমোটিং। এইসব কাজের থেকে যে পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন হয়, সেই অর্থের ভাগবাটোয়ারা নিয়ে চলছে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। আজ এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর থানায় অভিযোগ জানাতে আসে তৃণমূলের এক পক্ষ। প্রশাসন অভিযোগ নিতে গড়িমসি করছে তাদের এই অভিযোগে। আর এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর থানায় চলে তৃণমূলেরই এক পক্ষের অবস্থান। সাধারণ মানুষের বক্তব্য, এই ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে শিবপুর বিধানসভা অঞ্চলে। পুনরায় যদি এই লোকসভা ভোটে তারা আবার ক্ষমতায় আসে, এই দৌরাত্ম্যপনা এবং দুর্বৃত্তপনা আরও বেড়েই চলবে বলে অভিমত সাধারণ এলাকাবাসীর। তাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে এতদিন ধরে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য থেকে বসবাস সবই করছে। তারা প্রশাসনের কাছে নিবেদন করছেন যাতে তাদের স্বাভাবিক সামাজিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়া হয়। বাল্টিকুড়ির তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জি, তার কি বক্তব্য শুনবো। হচ্ছে একটা ক্রিমিনাল গ্রুপ ঘুরছে আমাদের এই শিবপুর, গোটা শিবপুর কেন্দ্রে, যারা খুনের আসামি, ডাকাতি কেসের আসামি। আজকে একটি ছেলেকে খুন মারা হয়েছে ওপেন বাল্টিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকের সামনে, এবং ওখানে ভিডিও ফুটেজ লোপাট করারও চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি যে ক্রিমিনাল ছেলেগুলোকে যেন ধরা হয়, তাদের নাম দিয়ে এফআইআর করা হচ্ছে এবং কোনো একজন নেতৃত্ব তাদের নিয়ে ঘুরছে। আমার নাম সৌমেন ব্যানার্জি। আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কখনো যান দেখতে পাবেন, অনেক অ্যাকাউন্টই ছাড়া হয়েছে। আমি তৃণমূল কংগ্রেস 98 সাল থেকে করি, আজও তৃণমূল কংগ্রেস করছি, কালও করবো। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই গুন্ডাদের নিয়ে যারা ঘুরছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে। তারা তৃণমূল করতে পারে না, তারা তৃণমূল থেকে তৃণমূলে ক্ষতি করছে, মানুষকে বিপদে চালিত করছে। এবং তৃণমূল কংগ্রেস আজকে বিপদে চালিত হলে তারা দায়ী। আজকে কি প্রতিবাদ করছেন আপনারা? প্রতিবাদ আমরা করছি, প্রশাসনকে জানাচ্ছি। আমরা খুনের বদলে তো খুন করতে চাই না। একটা 24 বছরের ছেলেকে আজকে গজালি মারা হয়েছে বা খুর মারা হয়েছে, কালকে তার মোটিভেশন কী হয়েছে, কালকে একটা ভুল করতে পারে। তখন তো আমাদের যারা নেতৃত্ব তারা বলে, প্রশাসনকে বারবার ধরে জানাচ্ছি যারা ক্রিমিনাল তাদেরকে অ্যারেস্ট করা হবে। এটা করজোরে প্রশাসনের কাছে নিবেদন করেছি। আর করজোরে প্রশাসনকে বলেছি যে বাল্টিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকে যে ভিডিও ফুটেজ আছে, যেখানে তাকে খুব টানা হয়েছে, মেশিন ধরা হয়েছে, সেই ভিডিও ফুটেজটা লোপাট করার চেষ্টা করছে। ভিডিও ফুটেজটা যেন প্রশাসন নিয়ে আসে, এটা আমাদের বলা। কাছ থেকে কতখানি সহযোগিতা পাচ্ছে প্রশাসন? কি করছে, এফআইআর করতে পারছে, এখন সহযোগিতা করতে পরে কালকে জানতে পারবো। কালকে জানতে অবরোধ করলেন দাসনগর থানা? অবরোধ করি, থানা অবরোধ, আমাদের দাসনগর থানা অবরোধ করিনি। আমরা দাঁড়িয়ে আছি, সবাই ভালোবাসার মানুষজনরা দাঁড়িয়ে আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। অবরোধ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে বারণ করছে, অবরোধ করবো না। মানুষকে কেন হ্যারাসমেন্ট করবো? বাল্টিকুড়ির আক্রান্ত যুবকের কি বক্তব্য, এবার সেটা শোনাবো। যাচ্ছিলাম দাসনগর থেকে বাড়ি, ওরা 10-12টা ছেলে, 4টে বাইকে, সব মদের বোতল হাতে নিয়ে। আপনার আমার কথা বিশ্বাস না হলে কোঅপারেটিভ ব্যাংকের এটিএম আছে, ওখানে ফুটেজ আছে।
15 জন, তার মধ্যে 5-6 জনকে বলছি প্যাকেট, নন্টে, প্রদীপ, বাবুলাল, সৌরভ প্রমাণিক আর অনেকজন ছিল। এরা সবাই এখানে দাঁড়িয়ে আমাদেরকে আগে টোটো ধরে দাঁড় করিয়ে দিয়ে আগে আমাদেরকে মারধর করেছে, আমার হাতে খুন মেরেছে, তারপর মদের বোতল মেরেছে, বালা দিয়ে মেরেছে। দেখে নিন, এইদিকে দেখুন, এইটা এইখানে ক্যামেরা আছে, ক্যামেরা ফুটেজ পেয়ে যাবে তোমরা, ক্যামেরা ফুটেজ পেয়ে যাবে তোমরা। আমরা কি জানি কেন আমাদের ওদের 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 গুন্ডামি হয়ে গেছে। নাম আছে বাবাই, মেন টিম নাম বাবাই। আপনি কি খবর নিয়ে নিন ওরা কারার লোক, পার্টির লোক নাকি, পার্টি কোন দলের কোন নেতার লোক, আপনি খবর পেয়ে যাবেন কোন নেতার লোক ওটা। ওই লোককে যারা নিয়ে ঘুরছে, আপনি এখানে ক্যামেরা চেক করুন, হঠাৎ ওরা আমাদের ওরা আপনারা খোঁজ নিন ওরা কাদের সাথে করে এই জিনিসটা যারা মেরেছে তারা যেন আজ রাতের মধ্যে অ্যারেস্ট হয়, তারা এই রেজাল্ট আজকে পাক, নয়তো আমরা নিজের আইন হিসাবে চার্জ করবো। আর আমরা সরকারকে অনুরোধ করছি, প্রশাসনকে অনুরোধ করছি, ওরা ওপেন মেশিন নিয়ে ঘুরছে। বাবুলাল, নন্টে, প্রদীপ, প্যাকেট, না বাবাই ছিল না, বাবাই 4 চাকা নিয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছে, তারপরও কাজটা করিয়েছে। ঘোষপাড়ার আরো 2-3টে মুখ আছে স্যার। এবার নিশ্চয়ই কোনো নেতা কাকে নিয়ে ঘুরছে, কে কাদেরকে নিয়ে ঘুরছে, সেটা তো গোটা শিবপুর কেন্দ্র জানে। এটা তো আজকে প্রথমবার হয়নি, দুর্গাপূজা বিসর্জন টাইমের সাথে হয়েছে, একেই মারধর করলো, একেই একদিন জেল খাটালো, আমাদেরকে ফলস কেস খাইয়ে আমাদেরকে বাইরে ওয়ান্টেড করানো হচ্ছে। ওরা ওপেন মেশিন নিয়ে ঘোরে অল টাইম। থানায় 100 খানা এফআইআর, 100 খানা জিডি এখনো পড়ে আছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। হাওড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, শিকার হতে হলো ঈশান সিং রাজপুত নামক এক যুবককে। অপর গোষ্ঠীর লোকজন তাকে ঘিরে ফেলে রাতের বেলায় এবং বন্দুক ঠেকিয়ে মাথায় তাকে প্রথমে ভয় দেখায় এবং ভজালির কোপ মারে বিভিন্ন জায়গায়। এই অবস্থায় সে কোনো রকমে ওই স্থান থেকে পালাতে পারলে তবে সে বাঁচতে পারে। সে দৌড়ে যায় তার গোষ্ঠীর লোকেদের কাছে, তার গোষ্ঠীর লোকেরা তাকে কোনো রকমে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। তারা যায় পুলিশের সাহায্যে, কিন্তু পুলিশ সেখানে কোনো রকম সাহায্য না করায় ধুমধুমার কাণ্ড বাঁধে এবং এই ধুমধুমার কাণ্ডকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষের অভিযোগ বহু দিন ধরে এই ঘটনা ঘটে চলেছে এবং এই ঘটনা বারবার হওয়ার ফলে তারা সত্যি আতঙ্কিত। তারা পুলিশের কাছে হাত জোর করে বলতে চাইছেন যে প্রশাসনিক যাতে এই ঘটনাকে আর না ঘটতে দেয় তার দিকে নজর রাখতে এবং কড়া হাতে এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং মারামারি এইগুলোকে যেন আটকাতে পারে। জানি না, কোনোদিন ছিল না। আরে 2021 দেখে নিন, ফটো পাঠিয়ে দাও মিডিয়ার কাছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।